বন্ধুরা, রেলওয়ে বোর্ডের তরফ থেকে আরপিএফ এর একটি নতুন নিয়োগ সংক্রান্ত আপডেট প্রকাশিত করা হয়েছে। সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। গুরুত্বপূর্ণ আপডেট এবং ইম্পর্টেন্ট আপডেট। যেহেতু বন্ধুরা 2024-এ কিন্তু তোমাদের খুশির খবর একের পর এক কিন্তু ভ্যাকান্সি ঝড় বন্ধুরা আসতে চলেছে। তো এখানে বন্ধুরা তোমরা যে নোটিশ দেখতে পাচ্ছ, এটি কিন্তু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এখানে তোমরা ডেটও দেখতে পাচ্ছ। তবে বন্ধুরা, এই নোটিফিকেশনটি তোমরা এখন আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না, যেহেতু নিউজ এমপ্লয়মেন্টে কিন্তু আগে বা অগ্রিম প্রকাশিত করা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড। তো আমি তোমাদেরকে একের পর এক আমি আপডেটগুলো, যেগুলো ইম্পর্টেন্ট আপডেট, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এখানে বন্ধুরা যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি কিন্তু সাব ইন্সপেক্টর এবং তোমাদের কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল। ওকে, তো এখানে বন্ধুরা তোমাদের প্রত্যেকটি আপডেট মেনশন করে দেওয়া হয়েছে। তো এখানে আমি তোমাদেরকে যে আপডেটগুলো তোমাদের প্রয়োজন সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি সিলেকশন প্রসেস তোমাদের কম্পিউটার বেসড টেস্ট প্রথমে হবে। তারপরে সেটি তুমি কোয়ালিফাই করবে। যদি তুমি পরীক্ষায় কোয়ালিফাই করো, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অর্থাৎ এসএসসি জিডির মতো কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস। ওকে, এখানে দেখো বন্ধুরা, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, তোমাদের কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল। এখানে তোমাদের ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ, এখানে তোমাদের জোনাল রেলওয়ে তোমাদের দেওয়া হয়েছে এবং নোডাল তোমাদের কোড দেওয়া হয়েছে। তো এগুলো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগবে। তো এখানে দেখো তোমাদের ফুল নোটিফিকেশান এটাই, কিন্তু সেটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জারি হয়ে যাবে। তো এখন বন্ধুরা তোমাদের জারি কিন্তু হয়নি। এখানে বন্ধুরা দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান বন্ধুরা, তোমাদের মাধ্যমিক পাস। তুমি যদি আরপিএফ কনস্টেবলে জয়েন করতে চাও তাহলে মাধ্যমিক পাস, সিম্পলি 10 পাস, যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। বয়স তোমাদের হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তাছাড়াও এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর তুমি যদি সাব ইন্সপেক্টরে আবেদন করতে চাও এসআই, তাহলে গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। সেখানেও কিন্তু তোমাদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের নিচে দেওয়া হয়েছে, তবে এটা সরকারের নিয়ম। তোমাদের এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখো, ইউআর ওবিসির ক্ষেত্রে 165, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফোলাতে হবে আরপিএফ, এসআই এবং কনস্টেবল উভয়ের ক্ষেত্রে। এসসি এসটি হলে 160 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, 76.2 সেন্টিমিটার নর্মাল এবং 81.2 সেন্টিমিটার ফুলিয়ে। ওকে, মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে চেস্ট তোমাদের লাগবে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু কোনো চেস্ট লাগবে না। তাছাড়াও গোর্খা, গারওয়ালস, তারপরে দেখতে পাচ্ছ ডোগরাজ, তার সঙ্গে সঙ্গে এখানে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে 163 মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 155, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তোমাদের মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান, তারপরে তোমাদের ইনভ্যালিড অ্যাপ্লিকেশান রিজেকশন তোমাদের করা হবে। রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আমি তোমাদেরকে লিঙ্কও কিন্তু দেখিয়ে দেবো। তাছাড়াও তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেলে আমি তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। এখানে সিলেবাস দেখো, সিলেবাস তোমাদের মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে, কনস্টেবল অ্যান্ড তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমাদের সময় থাকবে 90 মিনিট এবং উভয়েরই ক্ষেত্রে কিন্তু 120টি তোমাদের কোয়েশ্চেন থাকবে। 50 জেনারেল অ্যাওয়ারনেস, 35 তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ এবং 35 জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। টোটাল 120 কোয়েশ্চেন থাকবে এবং 90 মিনিট কিন্তু সময় থাকবে। এই 90 মিনিটের মধ্যে কিন্তু 120খানা কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে। কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে সেখানে কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা তোমাদের পিইটিতে কী কী থাকবে দেখতে পাচ্ছ। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 1600 মিটার রান করতে হবে, 6.5 মিনিট সময় থাকবে এবং 800 মিটার রান করতে হবে ফিমেলের ক্ষেত্রে। আর মেলের ক্ষেত্রে 1600 মিটার, 4 মিনিট সময় থাকবে ফিমেলের ক্ষেত্রে। কনস্টেবল এক্সিকিউটিভ মেলের ক্ষেত্রে 1600 মিটারই রান করতে হবে, তবে কিন্তু তোমাদের 5 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে এবং ফিমেলের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে। এখানে লং জাম্প এবং হাই জাম্প কিন্তু তোমাদেরকে করতে হবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 12 ফুট লং জাম্প, 3 ফুট 9 ইঞ্চ হাই জাম্প এবং ফিমেলের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল মেলের ক্ষেত্রে 14 ফুট লং জাম্প এবং 4 ফুট হাই জাম্প, ফিমেলের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প, 3 ফুট হাই জাম্প। এটি কিন্তু করতে হবে। ওকে, তো এটি তোমাদের পিইটি পিএমটি আপডেট। তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাসও আমি বলে দিলাম, সিলেবাসের সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি।
অর্থাৎ কত মিনিটে তোমাদের পরীক্ষা হবে। ফেজ 3-তে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকলে কিছু বোনাস পেয়ে যাবে, আর স্পোর্টস যদি থাকে তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করার সময় মেনশন করে দেবে। তো বন্ধুরা তোমাদের টোটাল ভ্যাকান্সি দেখো, তোমাদের টোটাল ভ্যাকান্সি হলো 2250, অর্থাৎ কনস্টেবলের জন্য, কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য 2000, এবং 250 হলো সাব ইন্সপেক্টর, অর্থাৎ তোমাদের 2250 কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এটি 10% তোমাদের এক্স সার্ভিসম্যান গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী তোমাদের থাকবে ভ্যাকান্সি, এবং 15% তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভেশন ফর ওমেন, অর্থাৎ এই যে ভ্যাকান্সি এর মধ্যে 15% রিজার্ভ থাকবে ফিমেলের জন্য, আর বাকি পুরোপুরি কিন্তু মেলের জন্য। ওকে, তো এটি ছিল বন্ধুরা আপডেট, আরপিএফের যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট। যদি তোমাদের কোনো পরিবর্তন হয়, ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজও কিন্তু হতে পারে, আর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন কিন্তু তোমাদেরকে আরও একবার আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ।